তোমরা কি মনে করেছো এমনিতেই বেহেশতে চলে যেতে পারবে? অথচ তোমাদের ভিতরে কারা প্রাণপণ চেষ্টা করেছে আল্লাহর দ্বীনকে জমিয়ে প্রতিষ্ঠা করতে, আর কারা ধৈর্য ধারণ করেছে সেটা দেখা হবে না? সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাজিলের মাস মাহে রমজানের প্রথম দশক পেরিয়ে দ্বিতীয় দশকের আজকে তৃতীয় দিন সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর উদ্দেশ্যে আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি, 142 নম্বর আয়াত। এই আয়াতে সহজে যে বেহেশতে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা সে কথাটা বলেছে। আল্লাহ তাআলার ভাষাটা এরকম, তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহর ভাষাটা এরকম। এখানে দুইটা কথা আল্লাহ শর্ত আরোপ করেছেন। একটা হচ্ছে কারা প্রাণপণ চেষ্টা করেছে, জিহাদ করেছে কারা, আর কারা ধৈর্য ধারণ করেছে। এই দুইটা কথা আল্লাহ তাআলা এখানে শর্ত আরোপ করেছেন যে এটা না দেখে বেহেশতে যাওয়ার যে তালিকা, সে তালিকা করা হবে। সম্মানিত ভাইরা, পবিত্র মাহে রমজানের এই জুমায় এই বিষয়টা কেন নিয়ে আসলাম? এই বিষয়টা নিয়ে এসেছি কারণে মাহে রমজানের আজকে 13তম দিন। 17 তারিখ হচ্ছে বদর দিবস। মাহে রমজান, দ্বিতীয় হিজরির মাহে রমজানের 17 তারিখে, 17 রমজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন হচ্ছে মাহে রমজানের 17 তারিখ। আমরা পবিত্র কোরআনের যে আয়াতের আলোচনা শুনেছি, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তারা বলছেন এই রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, হুদাল্লিন নাস, এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত, ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্যের নিদর্শন হচ্ছে এই কোরআন, এবং কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য আর মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব, এটা চিরন্তন ভাবে হয়ে আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 27টা যুদ্ধ সংগঠিত হয়েছে। বিশ্বনবী জীবনের প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। শুধু অংশগ্রহণ করেননি, নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নবী যে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সেই যুদ্ধের গুরুত্ব কম না বেশি? মাহে রমজান, সিয়াম সাধনার মাস মাহে রমজান। আল্লাহ নবী তার সাহাবীদেরকে ডেকে বলেছেন, হে আমার সাথীরা, আজকে যুদ্ধের দিনে আসো, আমার কাছ থেকে খেজুর আর পানি নাও, রোজা ছেড়ে দাও। আজকে রোজা ছেড়ে দিয়ে যারা এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, আদালতে আখিরাতে আমার আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যে রোজা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছি, যে সিয়াম সাধনার মাধ্যমে আমরা জান্নাত খুঁজতেছি, সেই সিয়ামকে বাদ দিয়ে নবী যে কাজটা করালেন, নিজে করলেন, সাহাবাদেরকে দিয়ে করালেন, সেই কাজের গুরুত্ব বেশি না সিয়ামের গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি? একটু বোঝেন তো। একটা কাজকে বাদ দিয়ে আর একটা কাজ করা, তাহলে বাদ দেওয়া কাজটার গুরুত্ব বেশি না যে কাজটা বাদ দিয়ে আর একটা করা হলো সেটার গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব?
আজকে আমরা তো উল্টা নিয়ে আসি। আমরা উল্টাটা করার কারণে আজকে আসিয়ার মতো 6 বছরের মেয়ে নিষ্পাপ এই জাতিকে সারা পৃথিবীর কাছে বাকরুদ্ধ প্রশ্নবিদ্ধ করে সে দুনিয়ার থেকে বিদায় নিল। কথা ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় ডিগ্রি যেখান থেকে দেয়া হয়, যেখান থেকে ডিগ্রি নিয়ে আমাদের ছেলেরা জাতির বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন স্থানে চাকরিতে বসে, সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলো বসে এ জাতিকে নেতৃত্ব দেয় তারা, প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেঞ্চুরি করলো, শুধু সেঞ্চুরি করলো না, সে অনুষ্ঠান পালন করলো। এরপরও তার কি সমুচিত কোনো বিচার হয়েছে নাকি বলেন? তার বিচার, আমার প্রিয় ভাইরা, সেদিন যদি ওই ধর্ষকের বিচার হতো, আজকে আসিয়ার মতো এই ছোট্ট মাসুম বাচ্চাটার কপালে এই পরিণতি হওয়ার কথা ছিল। আমার প্রিয় ভাইরা, এজন্য আয়াতটাকে বাছাই করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমাদের মধ্যে কারা জাহাদু মিনকুম, কারা প্রাণপণ চেষ্টা করেছে। এখন আরেকটু ভিন্ন জায়গায় নিয়ে আপনাদেরকে, আমরা যে জান্নাতে যেতে চাই, চান তো সবাই জান্নাতে যেতে, আমরা জান্নাতে যেতে চাই। একজন মানুষের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যাকে শাফাআত করবেন, যাদেরকে করবেন, তিনি বা তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। আমরা সবাই সেই সৌভাগ্যের প্রত্যাশী। কথা ঠিক কিনা ভাই? এখন বিশ্ব নবীর শাফাআত কারা পাবে, কারা পেতে পারেন, কে পেতে পারেন, সেটা তো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এক কথায় জবাব দেন, একটা শব্দ দিয়ে, একটা বাক্য দিয়ে বিশ্ব নবীর দুনিয়াতে আসার উদ্দেশ্য কি ছিল? একটা বাক্যে জবাব দিতে হবে। দিন কায়েম, ইকামাতে দিন। বিশ্ব নবীর দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল ইকামাতে দিন। আল্লাহ তাআলা বলছেন সূরা আস-সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইচ্ছা করেছেন, ইউরিদুনা, তারা ইচ্ছা করে আল্লাহর আলোকে, আল্লাহর জ্যোতিকে তারা মুখের ফুৎকারে নির্বাপিত করতে চায়। আর আল্লাহ চাচ্ছেন কি? আল্লাহ সেটাকে প্রজ্বলিত করবেন, তাতে কাফিরদের মনে যতই কষ্ট লাগুক না কেন। এর পরের আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, সত্য দিন সহকারে রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি পৃথিবীর সমস্ত মতবাদের উপরে, আলাদ দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে। এখানে সমস্ত মতবাদের কথা কেন বলা হলো? মতবাদ দুনিয়াতে একটা নেই, একটা আছে নাকি বলেন? না। আল্লাহর মতবাদ কয়টা? একটা। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর স্পষ্ট বক্তব্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর নিকট নাম কি? কেউ বললেন না যে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আজকে পরিপূর্ণ করলাম আমি তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা মনোনীত করলাম তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি?
কার সন্তুষ্ট চিত্তে মনোনীত করা? এটা আল্লাহ নিজেই বলছেন, রদিতু, সন্তুষ্ট চিত্তে আল্লাহ মনোনীত করেছেন। আমার প্রিয় ভাইরা, সেই দিন হচ্ছে ইসলাম। আল্লাহ এখানে বলছেন আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেকটা দিনের পরে লিইয়ুযহিরাহু, জাহির করবেন, প্রতিষ্ঠিত করবেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন রাসূল। তাহলে অন্য দিন কোনগুলো সেটা আমাদেরকে দেখতে হবে না? ইসলাম বাদে আর যত মতবাদ আছে সেটা হচ্ছে আলাদ দীনি কুল্লিহি, ওই কুল্লিহির মধ্যে সেগুলো আছে। ওইগুলোর উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন রাসূল। এখন আমরা যদি সেই ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্য কোনো মত এবং পথকে কার্যকর করতে চাই, তাহলে কি আমরা আল্লাহ আর রাসূলের দলে থাকতে পারলাম? একটু জোরে বলেন, পারলাম? যদি আমরা সেটা না পারি, তাহলে রাসূলের শাফাআত কেমনে আশা করি? কিভাবে সম্ভব? রাসূল দুনিয়াতে আসলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজের সমস্ত মতবাদকে উৎখাত করে ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আপনি আল্লাহর ইবাদতের কথা যেমন বলবেন, আন ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্বের কথা বলবেন, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে প্রত্যাখ্যানের কথা বলবেন। তাগুত থাকবে আর আল্লাহর ইবাদত থাকবে একসাথে, এটা হতে পারে না। আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, আপনার ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। আমি কঠিন সিয়াম সাধনায় লিপ্ত আছি, আমার ইফতারির টাকাটা হালাল কিনা, আমার সেহরির টাকাটা হালাল কিনা। যদি আমার সেহরি ইফতারির টাকা হালাল না হয়, আমার এই শুধু না খেয়ে থাকা, এর মধ্যে আর কোনো সার্থকতা, কোনো লাভ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে আপনি আমি যে দল এবং মতের সাথে আছি, সেটা যদি রাসূলের অনুসৃত পদ্ধতিতে না হয়, রাসূলের আদর্শ সমর্থিত না হয়, কোরআন সুন্নাহ মোতাবেক সে দল এবং সে মত না হয়, তাহলে কিন্তু ওই তাগুতের অনুসারী আমিও হয়ে গেল। তাগুত শব্দের অর্থ হচ্ছে ক্ষুধাদ্রোহী শক্তি। আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তির নাম হচ্ছে তাগুত। সেটা রাজনৈতিক দল হতে পারে, তাগুত আমার পিতাও হতে পারে, তাগুত আমার শিক্ষকও হতে পারে, তাগুত আমার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারে। যে ইসলামের বিরুদ্ধে আমাকে নির্দেশ দিবে সেই হচ্ছে তাগুত। সে কি? তাহলে সুদকে আপনি কি বলবেন? তাগুত বলবেন না? আজকে সুদভিত্তিক অর্থনীতির কারণে এ সমাজের মানুষ যারা ধনী, তারা ধনী হয়েই যাচ্ছে, সম্পদের পাহাড় গড়তেছে তারা। আর হতাশাগ্রস্ত জাতি, এই জাতির মধ্যে যারা আছে দুর্বল, অর্থনৈতিকভাবে যারা হীন, যারা একেবারে অর্থবিত্তহীন, তারা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলে? আজকে সেই সুদকে আমরা ছাড়তে পারছি না। আমার প্রিয় ভাইরা, তাহলে বিশ্ব নবীর পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল যে দিন প্রতিষ্ঠা করা, ইকামতে দ্বীন। আজকে যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে ইকামতে দ্বীনের সাথে না থাকি, আল্লাহ তাআলা আজকের আয়াতের মধ্যেও কিন্তু সে কথাটাই বলেছেন, আল্লাযীনা জাহাদু মিনকুম, কারা মুজাহাদা করেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলন, এই আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। কে দেখতে চেয়েছেন? কখন? বেহেশতের তালিকা করার আগে। আগেই বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবে? আমরা যে বেহেশতে যাওয়ার চিন্তা করছি রোজার সালাতের মধ্যে, দেখেন বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমার আল্লাহ নির্দেশ করেছেন আমাকে কয়টা? 5টা। সে 5টা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। এক নম্বর হচ্ছে আল জামাআ, সংঘবদ্ধ জীবন। আজকে মুসলমানদের মধ্যে বড়ই অভাব এটা। ইউনিটি, সংঘবদ্ধতা, একতাবদ্ধ থাকা। মুসলমানদের মধ্যে দল বেশি না কম বলেন তো? আজকে আমাদের ইউনিটি না থাকার কারণে গোটা পৃথিবীতে আমরা নির্যাতনের শিকার, আমরা অবহেলার পাত্র হয়ে গিয়েছি।
একটাই কারণ, এই 1 নম্বর নির্দেশ হচ্ছে আল জামা, সংঘবদ্ধ জীবন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সংঘবদ্ধভাবে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কার কথা? আল্লাহর কথা। আজকে কেন আমরা আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরতে পারলাম না? আল্লাহর বিধান কি? আমরা কি কোরআনের সাথে আছি? মৌখিকভাবে আছি। কোরআনের বিধান শুনলে তো আমাদের মনে কষ্ট লাগে। হুজুর কয় কি নতুন নতুন কথা, এগুলো কি আগে ছিল না? কি বলে না? আগের হুজুররা কি এসব জানতো না? এই শ্রেণীর মানুষ আছে নাই? বলেন, আছে না নাই? কোরআন থেকেই তো বলছি ভাই। আপনি বাড়ি গিয়ে মিলাই দেখেন, সন্দেহ হইলে মোবাইলে বের করেন, এখনই বের করে দেখেন সঠিক না বের। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওলা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আজকে আমরা এই বিচ্ছিন্নতা আমাদেরকে পেয়ে বসেছে। আমরা সামান্য ছোটখাটো কারণে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়া যাবে না। মুসলমানদের 1 নম্বর কাজ হচ্ছে ইউনিটি থাকতে হবে। আল জামা ওয়াস সামু ওয়াত তাআ, নেতার কথা শুনতে হবে, নেতার আনুগত্য করতে হবে। এখন এই নেতা কোন নেতা? যে নেতা আপনাকে কোরআনের দিকে আহ্বান করে, যে নেতা আপনাকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার এই লক্ষ কোটি মানুষের মধ্যে তার চেয়ে ভালো কথা আর কার হবে, যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ, নিজে ভালো কাজ করে। আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে ভালো কাজ করে আর বলে আমি একজন মুসলমান। এই মানুষটা হচ্ছে সমাজের মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এই স্বীকৃতি কার? সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে 5টা, তার 2 নম্বর হচ্ছে নেতার আনুগত্য করতে হবে। যে নেতা আমাকে আল্লাহর দিকে ডাকে সেই নেতার আনুগত্য করতে হবে, সেই নেতার কথা শুনতে হবে। আর যে নেতার চরিত্রের কোনো ঠিক নেই, যদিও আমরা রাজপথে গিয়ে সার্টিফিকেট দিয়ে আসি অমুক নেতার চরিত্র কিসের মতো পবিত্র, ভুলকে অবমাননা করা হয় এখানে। আপনি তার চরিত্রের কয়টা বিষয় জানেন? আপনি কিভাবে গ্যারান্টি দেন? আপনি এই গ্যারান্টি দিয়ে একজন মিথ্যাবাদী প্রমাণিত হলেন। কি প্রমাণিত হলেন? মিথ্যাবাদী। এই পৃথিবীতে কোরআনে যার চরিত্রের গ্যারান্টি দেওয়া হয়েছে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি নেতা হিসেবে মানলে তাকে মানেন, চরিত্রের গ্যারান্টি দিতে হলে তার চরিত্রের গ্যারান্টি দেন, অন্য কারোর চরিত্রের গ্যারান্টি দেওয়ার সুযোগ। কারণ সে রাতের অন্ধকারে কোথায় কি করে আমি কি দেখি? দিনের আলো আর রাতের অন্ধকার উভয় অবস্থায় আমার রাসূল বলেছেন সাহাবাদেরকে, হে আমার সাহাবীরা, আমার জীবনের দিনের আলো রাতের অন্ধকারে যত কাজ তোমরা দেখো এগুলা খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। বড় নেতা, সেই নেতার আদর্শ গ্রহণ করা বাদ দিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষকে অসাধারণ ধরে নিয়ে আমি তাকে নেতা হিসেবে গ্রহণ করেছি, আর মসজিদের মধ্যে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমি চাইতেছি। আমার ভাইরা বলেন, 24 ঘন্টা সময়ের মধ্যে নামাজের সময় দিয়ে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা সময় আমি যে নেতার কথা শুনি, যে নেতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, এই 1 ঘন্টা এসে আল্লাহর কাছে কাদা। এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। কি বলেন? কথা বলেন না কেন? এটা মুনাফিকি। কারণ নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দাসত্ব একমাত্র কার? আল্লাহ। আল্লাহর দাসত্ব মসজিদের মধ্যে, বাইরে গিয়ে মানুষের দাসত্ব মেনে নেন, তাহলে কি এটা সঠিক হলো? বলেন। সাহায্য এই মসজিদের মধ্যে চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার পার্থিব জিন্দেগিতে কি সাহায্য আর একজন করবে নাকি আমাদের? ইমানদারের কিন্তু লক্ষ্য এগুলো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পরের আয়াতে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ।
তো আল্লাহর দাসত্বের অর্থ কি দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদের পক্ষে স্লোগান দিয়া? এটা কি আল্লাহর দাসত্বের কাজ নাকি বলেন? আপনি মসজিদে আল্লাহর দাসত্ব করবেন, আপনি সিয়াম সাধনা করবেন, আপনি যাকাত দিবেন, আপনি হজ করবেন, উমরা করতে যাবেন পিকনিক করার মতো, আর আপনার রাজনৈতিক জীবনে আপনি মানুষের তৈরি করা মতবাদের পক্ষে স্লোগান দিবেন, মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনার প্রাণপণ চেষ্টা থাকবে। আল্লাহ কি সেই প্রাণপণ চেষ্টার কথা জাহাদু মিনকুম বলেছেন নাকি বলেন? আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা সর্বোত্তম চেষ্টা করে। আমার প্রিয় ভাইরা, এরপরে যে কথাটা বলতে চাই, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর একটা ইবাদত করলে ডাইরেক্ট জান্নাতের কথা বলা হয়েছে, সালাত আদায় করলে জান্নাতের কথা বলা হয়নি, সিয়াম পালন করলে ডাইরেক্ট জান্নাতের কথা বলা হয়নি। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথা, সেটা হচ্ছে আসসামু ওয়াত তাওয়াল ফি সাবিলিল্লাহ। প্রয়োজনে ইসলামের স্বার্থে জিহাদ হিজরত করতে হবে। 4 নম্বর হচ্ছে হিজরত করা। এই হিজরত করা আপনি যদি দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, এটা হিজরত হবে না। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা। ভালো করে শুনে নেন। যদি কেউ আপনাকে বুঝায় যশোর থেকে সিলেটে চলো ইসলামের জন্য, এটা হিজরত হবে না, হবে না। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা। হিজরত শব্দের অর্থ কি? আর আপনি আমি যশোর থেকে সিলেটে যাব, আরবিতে বলা হবে সফর। কি বলা হবে? সফর। বাংলায় কি? ভ্রমণ। ভ্রমণ। এটাকে সফর আর ভ্রমণের মধ্যে রাখেন, ওইটা হিজরত হবে না। ইসলামের জন্য হিজরত করেছে ডক্টর জাকির নায়েক, করেছে না? ভারতে জায়গা হয়নি, মালয়েশিয়ায় গিয়েছে। এটা কি? এটা হচ্ছে হিজরত। আমরা যশোর থেকে সিলেটে গিয়ে হিজরত খুঁজতেছি, হবে না ভাই? ইসলামের স্বার্থে যদি কেউ দেশ ত্যাগ করে, সেটা হিজরত হবে। রাসূল সে কথা বলেছেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা করা। এই নির্দেশ রাসূলকে দিয়েছেন কে? আর আমাদের কে দিলেন? রাসূল দিলেন। আমার প্রিয় ভাইরা, এই 5টা কাজ। এরপরে বিশ্বনবী বলছেন, মান ফারাগা মিনাল জামাআতি কিদা শিবরি ফাকাত ফালা আলিস রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। বিশ্বনবীর স্পষ্ট বক্তব্য, যদি কোনো ব্যক্তি ইসলামী অর্গানাইজেশন থেকে, ইসলামী জামাত থেকে, ইসলামী দল থেকে, 3টা শব্দ বলে দিলাম, ইংরেজিতে অর্গানাইজেশন, আরবিতে জামাত। এবারে কোনো দলের নাম জামাত বলিনি, কিন্তু এটা আরবিতে জামাত মানে হচ্ছে দল, বাংলায় বলে দল। ইসলামী দল থেকে 1 বিঘত পরিমাণ, কতটুকু? 1 বিঘত পরিমাণ সরে যায়, ফাকাদ ফালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গলার থেকে ইসলামের রশিটা খুলে ফেলা। আমার কথা নাকি এটা? বিশ্ব নবীর কথা। আপনি যার শাফাআত নিয়ে জান্নাতে যেতে চান, তার কথা এটা, তিনি বলেছেন। এরপরে বিশ্ব নবী বলেন, ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ভালো করে শুনে রাখেন। ওমান দা, যে ব্যক্তি আহ্বান করে, বিদাওয়াল জাহিলিয়া, মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে। ইসলাম বহির্ভূত যে দিকেই ডাকবেন, সব জাহেলিয়াতের দিকে ডাকা, তাগুতের দিকে ডাকা। আপনি যদি ইসলাম করে, ইসলামী আন্দোলন করেন, আপনি ইসলামী কোন দলের সাথে সম্পৃক্ত থাকেন, আপনি মানুষকে সেদিকে ডাকেন, এটাই আপনার ইমানের দাবি। আর আপনি যদি অনিসলামী কোন সংগঠনের সাথে জড়িত থাকেন, এটা যেমন হারাম, আপনি যদি কাউকে ডাকেন সেটাও হারাম। স্পষ্ট বিশ্ব নবীর কথা। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। তাদের আবাসস্থল হবে কোথায়? জাহান্নামে। যে ডাকবে আর ডাকে সাড়া দিবে, উভয়ের জাহান্নামী হতে হবে। হাত্তা আইরাদিয়া, যতক্ষণ পর্যন্ত সে ইসলামের দিকে ফিরে না আসে। এরপরে সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, ইয়া আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লা। ভালো করে শুনে নেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, হে রাসূল, সে লোকটা যদি নামাজ পড়ে, রোজা রাখে? ক্বালা, বিশ্বনবী বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যদিও সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান পরিচয় দেয়, তারপরও জাহান্নামী। তাহলে বলেন, আমি যদি ইসলামী কোন দলের সাথে না থেকে অনিসলামী কোন দলের সাথে থাকি, আর নিজে ব্যক্তি জীবনে ধর্মীয় জীবন একটা তৈরি করে নিয়ে, ধর্মীয় জীবন বলে কোনো জীবন নেই,
ধর্মীয় জীবন নামে একটা তৈরি করে নিয়ে আমি অন্য দলের সাথে সম্পৃক্ত থাকি, আমার রাসূল বলছেন তার সালাত থাকবে, সিয়াম থাকবে, সে মুসলমান পরিচয় দেবে, তারপরও সে কি হবে? জাহান্নামী হবে। আমার প্রিয় ভাইরা, আমি স্পষ্ট বলার চেষ্টা করলাম, জানি না আপনাদের বিবেককে আমি নাড়া দিতে পেরেছি কিনা। আদালতে আখেরাতে আমি যেন ধরা না পড়ি, আমি গ্রেফতার না হই, আমি কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়ার চেষ্টা করেছি। এখন বলেছিলাম একটা ইবাদতের কথা, ডাইরেক্ট জান্নাতের কথা বলেছেন আল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আমি কি এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেটা দোজখের দাউ দাউ করা আগুন থেকে তোমাকে রক্ষা করবে? তাহলে দোজখের আগুন থেকে রক্ষা করা মানে যাওয়া কোন জায়গায়? জান্নাতে যাওয়া কিনা? স্পষ্ট জান্নাতের কথা। আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ, শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমান আনতে হবে। ডেকেছেন কাদেরকে আল্লাহ? একটু জোরে জবাব দেন, কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন আবার যে তুমি যদি দোজখের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। নবী প্রেরণের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে সফল করার জন্য তোমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। নির্দেশ কার? কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এটা জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর উপায়। ১ নম্বর উপায়। এখন আমরা কে কোথায় আছি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আমরা কোথায় আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে সাথে নিয়ে এই ১৭ রমজান যেটা আসতেছে আমাদের সামনে, আল্লাহর নবী ৩১৩ জন, ১০০০ সৈন্য, কাফিরদের ১০০০ সৈন্য, আর বিশ্বনবীর হচ্ছে ৩১৩ জন, ২টা ঘোড়া আর ৭০টা উট, আর ওদের ১০০ ঘোড়া আর ৭০০ উট। এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রাসূল যুদ্ধ করে জয়ী হয়েছিলেন কিনা বলেন তো? জয়ী হয়েছেন কিনা? বিশ্বনবী জয়ী হলেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে, ঈমানী শক্তির কারণে। মুসলমানদের ঈমানী শক্তি বেশি ছিল। আজকে আমরা যারা মুসলমান সেজেছি, আমরা কি সেজেছি বলেন? আমরা মুসলমান সেজেছি, আমরা ঈমানদার সেজেছি। আমরা মুসলমান হতে পারিনি এখনো, আমরা এখনো ঈমানদার পূর্ণ হতে পারিনি, যার কারণে বাতিলের কাছে আমরা এখনো হুঙ্কার দিলে তারা আমাদের হুঙ্কারকে তাদের জন্য কোনো বিপদের কারণ মনে করে না, চালবানি মনে করে। আমাদেরকে ভয় করে তারা, আমাদের ঈমানী শক্তি নেই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি ঈমানী মজবুতি চাওয়া দরকার, এবং আমাদের ঈমানকে নিজেরা স্বেচ্ছায় চেষ্টা করে ঈমানের শক্তিকে বৃদ্ধি করা দরকার। আল্লাহর দ্বীনের পক্ষে থেকে দ্বীন কায়েমের জন্য যত প্রচেষ্টা করা হবে, আমাদের ঈমানী শক্তি তত বৃদ্ধি পাবে। আমার প্রিয় ভাইরা, দ্বীন কায়েম যদি না হয়, তাহলে ওই আসিয়ার মতো শত আসিয়ার জীবন চলে যাবে, কিন্তু এ সমাজের কোনো পরিবর্তন। আজকে যে বৈষম্যের কথা বলে আমাদের দামাল ছেলেরা একটা নতুন সমাজ আমাদেরকে উপহার দিয়েছে, মুক্ত একটা বাতাস আমাদেরকে উপহার দিয়েছে। এই রমজানে ইফতার সেহরিতে কিন্তু পুলিশের ভয় নেই, যে সে তারাবির সালাত আদায় করতেছি, পিছনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে কিনা। আমার মতো হাজারো মানুষ এই আশঙ্কার মধ্যে, এই আতঙ্কের মধ্যে ছিল না বলে? এই যে সুন্দর সমাজটা আসলো যাদের জন্য, ইতিহাস কিন্তু সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই যুবক, এই কিশোররাই পৃথিবীতে শত্রুপক্ষকে ঘায়েল করেছে। মাদ আর মুআওয়াজ ১৭ রমজান বদর যুদ্ধে ইসলামের ঘোর শত্রু আবু জেহেলকে আক্রমণ করেছিল, মনে আছে আপনাদের? মাদ আর মুআওয়াজ, আবু জেহেল এদেরকে দেখে হাসতেছে, অট্টহাসি দিয়েছিল আবু জেহেল। এত বড় বড় ইসলামের পক্ষে সৈন্য থাকতে তোমরা আসছো, কি করবে আমাদের? আমরা তো দেখেছি গত ১৫-১৬ বছরে এদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কর্মসূচি
মাঝে মধ্যে হলেও দিছে না বলেন সরকারের বিরুদ্ধে? কর্মসূচি বাস্তবায়ন সঠিকভাবে হয়েছে? সরকারের সামান্যতম কিছুই করতে পেরেছিল তারা? কিছুই করতে পারে। কিন্তু এদেশের ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদের ডাকে জনতা সাড়া দিয়েছে, এই ছাত্রদের এই ইতিহাস কিন্তু মাজার মুআব্বাদের ইতিহাস। জাহেল আবু জেহেলকে তারা দুনিয়ার থেকে খতম করে দিয়েছিল। আবু জেহেল অট্টহাসি দিলেও যখন এরা আক্রমণ করেছে, এদের আক্রমণ তো তাদের আক্রমণ না, এদের হাত হতে পারে, এদের হাতে যার ঐশী শক্তি ছিল তার নাম কি? আল্লাহর কুদরতি হাত এই মাজার মুআব্বাদের হাতের সাথে যুক্ত হয়ে আবু জেহেলকে যখন আক্রমণ করেছে, আল্লাহর নবীর ঘোর শত্রু, ইসলামের বড় শত্রু আবু জেহেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? আজকে এই সুন্দর সমাজটা আমাদের যারা উপহার দিল, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার। কথা ঠিক কিনা? যারা চলে গেছে দুনিয়ার থেকে জীবন দিয়ে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। আর যারা এখন অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং আজকে যে কথাটা আমি বলতে চেয়েছি, এক কথায় আমরা যে যে পরিসরেই থাকি না কেন, আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে। এই নির্দেশনা কার? আর সে দলটা হবে কার? হিজবুল্লাহ, আল্লাহর দল। ইসলামী দল ছাড়া অন্য কোন দলে থেকে আপনি আমি চোখের পানি যতই ফেলি না কেন, আল্লাহর রাসূল তাদের আবাসস্থল কোথায় বলেছেন? জাহান্নাম। সেটা আমার কথা না। প্রয়োজনে হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা আপনারা পড়ে নেবেন, হাদিস গ্রন্থের মধ্যে পাবেন। আপনারা হাদিসটা পড়ে দেখতে পারেন সেখানে আমার বক্তব্যের সাথে মিলে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, 17 রমজান বদর দিবসের যে শিক্ষা, আমাদের সংখ্যা দিয়ে কিন্তু মুসলমানদের বিজয় আসেনি এবং কখনো আসবে না। আমরা অনেক সময় মনে করি যে হুজুরদের দলে লোক কম, হুজুরদের ভোট দিয়ে লাভ কি? এই দলের এই সংখ্যার লোক আছে না ভাই? মুসলমানদের বিজয় এসেছে সংখ্যাধিক্য দিয়ে নয়, সংখ্যায় কম হতে পারে, ইমানি শক্তিতে মুসলমানদের বিজয়। কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত যদি আমাদের ইমানি শক্তি থাকে, এই পৃথিবী, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভীত সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং মুমিন হয়ে যদি আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে পারি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত করার দায়িত্ব কার? আসুন না ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই অগ্রসর হই, সাধ্য মতো সবাই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আর 2-3টা বিষয় সংক্ষিপ্তভাবে বলে আমি শেষ করতে চাই। একটা হচ্ছে ফিতরা। এটা অনেকে দেয়া শুরু করেছেন। আমাদের যশোরের বাজার দরে ফিতরার পরিমাণ সর্বোচ্চ হচ্ছে 2970 টাকা। এটা হচ্ছে পনিরের হিসাব, খেজুরের হিসাবে 1650 টাকা, কিশমিশের হিসাবে 2150 টাকা, জবের হিসাবে 400 টাকা, আর গম আর আটা যেটা আমরা সহজে দিয়ে থাকি সেটা হচ্ছে 100 টাকা। অর্ধ ছা 100 টাকা। কেউ পূর্ণ ছা যদি দিতে চান তাহলে 200 টাকা দিবেন। এটা হচ্ছে আমাদের ফিতরার হিসাব। আর যাকাতের যে নিসাব নির্ধারণ হয়েছে, 18,000 টাকা রৌপ্যের ভরি হিসাব করে 52.5 ভরি রৌপ্যের মূল্য 95,000 টাকা। তাহলে বর্তমান বাজার মূল্যে 95,000 টাকার মালিক আমরা যারা, আমাদের সম্পদের যদি 1 বছর পূর্ণ হয়ে থাকে তাহলে তারা আমরা সে সম্পদের যাকাত দিব। আর ফিতরার ক্ষেত্রে ঈদুল আজহার দিন সকালবেলা এই পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন, তারপরে ফিতরা ওয়াজিব। 1 বছর এই সম্পদের মালিক থাকা লাগবে না। ঈদের দিন সকালবেলা আমরা আগের থেকে যারা দিচ্ছি, আমরা এই পরিমাণ সম্পদের মালিক যারা আগে আসি, তার আগে থেকে আমরা দিতে পারি। তবে ফিতরার পরিমাণটা এমন টাকা দেবেন না যেটা মানুষের ন্যূনতম কোনো প্রয়োজন পূরণ করে না। 5 টাকা 10 টাকা এটা দেবেন না, এটা এমনি সদকা হতে পারে। ফিতরার টাকাটা মিনিমাম একটা প্রয়োজন মানুষ পূরণ করতে পারে, অথবা আপনি সবগুলো ফিতরা একজনকেও দিতে পারেন প্রয়োজনে। আর আগামী জুমা তো আমাদের 20 তারিখ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইতিকাফের একেবারে মুখোমুখি অবস্থা। ইতিকাফ সম্পর্কে আমরা আগামী জুমায় আলোচনা করব। তবে এতটুকু বলতে চাই, যারা শবে কদর হাসিল করতে চায়, আমরা
ইতিকাফে থাকে যারা, তাদের শবে কদর ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সে কোনো ইবাদত না করে, শুধু ঘুমায়ও থাকে, ওই ঘুমটা তার কি ইবাদত। যতটুকু তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, সবকিছু ইবাদতের মধ্যে থাকবে। শবে কদর শেষ দশকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং যারা ইতিকাফে থাকবেন, সুযোগ আছে যাদের, তাদের এখনই ইতিকাফের নিয়ত করে ইতিকাফে থাকা। আমরা আগামী জুমা হয়তো ইতিকাফের দিন শুরু যেদিন হবে সেদিনই হয়তো জুমা হবে মনে হয়। যদি সেটা হয় তাহলে তখন প্রস্তুতি নেওয়াটা কঠিন। এজন্য আগে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করলাম যে আপনারা যাদের সুযোগ আছে তারা ইতিকাফ করার জন্য মানসিকভাবে এখনই প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।